গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 9:30 বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। বিছানা টিছানা আগে পরিষ্কার করে নিই। ছেলে দুটো ওঠার আগেই আমি ওইদিকে সবজিপাতিগুলো বানিয়ে রেখে এসেছি, দিয়ে রান্না বসাবো। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, কেননা আজকে 10টাতে ভাতই দেবো। কালকে সারাদিন খুব রিচ খাওয়া হয়েছে, বিরিয়ানিটা খুবই রিচ হয়ে গিয়েছিল, ঘিটা বেশি পড়ে গিয়েছিল। দিয়ে রাত্রে খুব শরীরটা আমারও খারাপ করছিল। ছেলে দুটোর আল্লাহর রহমতে কিছু হয়নি, কিন্তু আমার শরীরটা খুব খারাপ করছিল। আমি ওই জন্য সকালে ওদের দিকে না জিজ্ঞাসা করেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমরা আজকে ভাতই করবো 10টায়। ভাত রুটি আরে করলে আরও শরীরটা খারাপ হবে। এবার ওরা ইচ্ছা করে বলছে না কি কে জানে, ভাবলাম যে ওরা বলবেও না, বিরিয়ানি খেতে তো পছন্দ করে, শরীর খারাপ করলেও বলবে না। ওই জন্যই সকাল সকাল একটু ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে হালকা পাতলা একবারে তরকারি পোস্ত আলু করে দিলাম, আর একটু টমেটোর ডাল করে দিলাম। ডালটা, সাদা ডালটা না বড় ছেলেটা অতটা খেতে পছন্দ করে না। ও ডালেতে কিছু দিলে হয়তো বেগুন টমেটো একসঙ্গে দিয়ে একটা ডাল করে দিলে ভালোবাসে, নাহলে টমেটোর ডাল ভালোবাসে। একটু টমেটোর ডালই দিলাম করে, আর এই যে একটু রসুন তেল ভাজা দিয়ে দিলাম, ডালটার সেন্টটা ভালো হয়। আর একটু লাল শাক ভেজে দেবো। বড় বেটা খাবে না, আর ছোটো আর আমি খাবো শাকটা। দেখেন শাকটা বসিয়ে দিয়ে এগুলো সব আগে আমি বানিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। এই লাল শাকে প্রচণ্ড বালি থাকে, সরু সরু, খিচখিচ করে। অনেকক্ষণ যদি ভিজানো থাকে তাহলে ওই বালিটা বেরিয়ে যায়। যতবার আমি দেখেছি ওই কড়াইয়ের তলাতে কিরকির করে। 2-1 কাপ রান্না করেছিলাম, উনি হয়তো ভিজিয়ে রাখি নাই এই কাপে, ওই জন্য বানিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম যাতে বালিটা বের হয়ে যায়। লাল শাকটা ভাজা হয়ে গেল। লাল শাকটা আমিও খেতেটা অতটা পছন্দ করি না, লাল শাকের আমাকে বেশ টেস্টটা ভালো লাগে না। কিন্তু এবারে নিলাম অন্য কোনো শাক। এই কদিন সেই টানা 3টে শাক ছিল, খেলাম। কালকে তো বিরিয়ানি হয়েছিল, আমি লাল শাকটাই করি। সেদিন বাজার থেকে লাল শাকটাই নিয়ে এসেছিলাম। একদিন সব খাওয়া হয়ে গেল 10টার। আর এই যে এর বিরিয়ানির হাঁড়িটা ভিজানো ছিল, তলাটা তো একটু বিরিয়ানি লাগবেই দমের যখন দেওয়া হয়, যে সেই হাঁড়িটাই মাজলাম। ভিজিয়ে রাখাই ছিল। থালা বাসন একবারে হাঁড়ি সব একসঙ্গে মেজে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে একবারে ঝাঁঝাটাটা দিয়ে ঘর দোর কটা মুছে নেব। একটা একটা করে ধরেন এইগুলো করে নিয়ে, আর ওইদিকে ছেলেগুলোকেও বললাম যে তোরা চানটা করে নিগে আস্তে আস্তে, কারণ চানটা না করলে ম্যাম চলে আসবে পড়াতে 12টার সময়। এখন অবশ্য 10:30 বাজছে। আজকে সকাল সকালে রান্না টান্না করে নিয়েছি বলে আমার টাইমটা আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেল। ঝাড়টা দিয়ে নিই, ওই শাকের পাতা টাতা এইসব পড়েছিল রান্নাঘরের দিয়ে, নোংরা হয়েছিল। এর নোংরা অবস্থায় ঘরটা মুছলে তখন আবার আরও সে খিচখিচ করবে কাপড়েতে। আগে ঝাড়টা দিয়ে নিই, দিয়ে ঘর দৌড় কটা মুছবো। ছেলে দুটোকে বললাম একে একে চান করতে ঢুকেছে মনে হয় বড়টা, আর ছোটোটা এদিক ওইদিক করছে। হ্যাঁ, বাথরুমে দরজাতে জুতো আছে, বড়টাই ঢুকেছে বাথরুমে। আর সে ব্ল্যাঙ্কেটটা এর প্যাকেটটা ছিঁড়ে গেল ভরতে গেলাম আমার, দিয়ে এমনি করেই সে ওড়না জড়িয়ে রাখা ছিল, ধুলো টুলো বসবে বলে কাঁচা জিনিস। কালকে আবার দোকান থেকে একটা বস্তা যেয়ে নিয়ে এলাম। ওই ভাই আবার একটা বড় মৌরির বস্তা ছিল, সেই বস্তাটা দিল বলে এতে বড় ব্ল্যাঙ্কেট তো এটা ছাড়া ধরবে না। আমি চালের বস্তা বলছিলাম, তা বলছে না এই বড় বস্তাটা নিয়ে। সেটা আবার কালকে পরিষ্কার করে ধুয়ে সাবান দিয়ে রেখে ছাদে শুকিয়ে দিলাম। প্যাকেটগুলো অনেক দিন হয়ে গেলে টেম্পারটা নষ্ট হয়ে যায়, পলিথিনগুলো ফেটে যায়। ভরতে গেলাম আর পলিথিনটা ফেটে গেল সেদিন। আজ 3-4 দিন বাইরে বের হয় নাই বলে 3-4 দিন ধরে পড়েই ছিল। দেখেন ছেলে দুটো চান করে নিয়েছে। অন্য দিন চুলে তেল দে করে চিৎকার করি, কিন্তু দেয় না। আজকে নতুন তেল আনা দেখেছে, কেউ কার্বিন 1 বোতল তেল নিয়ে এলাম, সেই কেউ কার্বিন তেলটা দেখে আর চান করে ওনাকে আমি চাপচাপে করে তেল লাগিয়ে দিলে। আমি চেঁচাচ্ছি যে তেল দিস না তো দুপুরবেলায়, বাড়ি সারে সব লাগবে। তো বলছে না অল্প করেই দেবো, তেলটার জন্য একবার মাথায় দিবে। যাক, এবার আমারও কাজ হয়ে গেছে, আমি চান করতে
এখন দুপুর 1:30টা বাজছে আর চান টান করা হয়ে গেছে, নামাজটাও পড়ে নিলাম। এবার ছেলে দুটোকে ভাত দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো, দিয়ে তারপর কিছুক্ষণ আরাম করব। আরাম করার আগে ছাদে কাপড় আছে অনেকগুলো, সেগুলো নিয়ে আসবো, দিয়ে নিয়ে এসে তারপর 3 মা বেটা একটু শুয়ে পড়বো মানে ঘুমিয়ে দেবো, শুয়ে তো নয়, ঘুমাই একটু 3 মা বেটা দিই। যাক এবার ছেলে দুটোকে ভাত দিয়ে যা। আমি এইদিকে ধরেন এই রুমটাতে আছি, আর ওইদিকে কিন্তু ওরা 2 ভাই একটা কাজ সেরে বসে আছে, মানে জানে যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস মা খেতে দেবে না। কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজ থেকে বের করে জানলা দিয়ে, রান্নাঘরে জানলা দিয়ে আমার রোদ ঢুকে, মানে শীতকালে বেশ আরামই হয় এই রান্নাঘরে খেতে, দিয়ে সেই জানলা দিয়ে রোদটাতে কোল্ড ড্রিঙ্কসের বোতলটি বের করে রেখে দিয়েছে, মা আর কি খেতে দেবে না, না হলে। না দেখেন এখন সন্ধ্যা 6টা, চাটা বসিয়ে দিয়েছি। আজকে আর মানে একটু লেট করি নাই, নামাজটা পড়ে একবার বসেছি, কিছু কটা টুকটাক কাপড় ছিল সেগুলো গুছালাম, আর বাকি যেগুলো ইস্ত্রি আছে সেগুলো রেখে দিলাম। কালকে পাড়িতেও ইস্ত্রি করে নেবো, দিদিকে স্কুল পাঠিয়ে। যেমন চা করবো, খেয়ে নিবি। চাটা বললে বেশ খুশি ওরা, দুধটা আর খেতে হচ্ছে না সন্ধ্যায়। দেখেন বিস্কুট দিয়ে দিয়েছি আর চা, আর আমি তো জানেন 2টি মুড়ি নেবো, আমি তো বিস্কুট আর খাই না। নিয়ে যাও, চাটা নিয়ে নিলাম, 2 বেটাকে দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো। ওদের চাটা একটু ঠান্ডা করে দিলাম, ওই রান্নার জলেতে ওই সসপ্যানটা একবার ডুবিয়ে রাখলাম, চাটা ঠান্ডা হয়ে গেল, দিয়ে 3 মা বেটাই নিয়ে নিলাম। আজকে এই কটা দিন একবার ওদের দিকে আর একটু ঢিলে দিই নাই। আচ্ছা ঘুম থেকে উঠলো, উঠেই ঘুমাচ্ছিল, উঠে নাই আমি উঠালাম, নামাজ পড়ে উঠেই আমি উঠালাম যে উঠে পড়, দিয়ে মুখ হাত ধুয়ে নে, দিয়ে মুখ হাত ধুয়ে ওই 2-5 মিনিট একটু মোবাইলটা দেখলে তারপর হচ্ছে চা খেয়ে নিবি, চা খেয়েই পড়তে বসিয়ে দেবো। দিয়ে মানে বলার সাথে সাথেই উঠে পড়লেও দিয়ে উঠে মুখ হাত ধুয়ে মানে মোবাইল দেখে তারপরে চাটা খেয়ে নিলে। দেখুন ওইদিকে আমি ওই চায়ের জায়গাগুলো ধুচ্ছিলাম, আর 2 ছেলেতেই দেখছি ব্যাগ নিয়ে বসে পড়েছে। এত বারণ করছি যে এই রুমে পড়তে হবে না, ওই রুমটাই না, আমরা এখানেই পড়বো। এমনি আমি মানে শোয়ার বিছানা তো অত খিচিবিচি পছন্দ করি না, তবু শুনবে না, সে শীতকালে এখানেই থাকি বলে এখনও। আমি তাও বলছি যে শীত সেরকম নেই, ওইদিকে রুমে না, গেলেও না, সেইখানেই বসবে পড়তে। এখন রাত্রি 11টা 15 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মানে খাওয়া দাওয়া নয়, সব কিছু কাজই হয়ে গিয়েছে। এবার সব শুয়ে পড়বো, কালকে ছেলেদের স্কুল আছে, না বেশি আর রাত করে লাভ নেই। ছেলে দুটো বিছানায় উঠে পড়েছে, দাঁড়ান বাচ্চা দুটোকে দেখাই। হ্যাঁ দেখেন দুজনাই বিছানায় উঠে পড়েছে। সারাদিনের যে টুকটাক কাজ সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। গুড বাই।